بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেহেতু বিশেষ একটা মৌসুমের ভিতরে রয়েছি, জিলহজ মাস, আশরুল আওয়াইল মিন জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়েছে। এই জন্য আমরা এই উপলক্ষকে সামনে রেখে আমরা সামঞ্জস্যপূর্ণ উপলক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা আয়াত নির্বাচন করেছি। সেই তাফসীরের কিতাব থেকে, যেই তাফসীরের কিতাব আমরা পাঠ করে আসছি, আদওয়াউল বায়ান ফি ইজাহিল কুরআন বিল কুরআন, সূরা হজ্জের 27-28 নম্বর আয়াত। 27-28 নম্বর আয়াতে তাফসীর অত্যন্ত লম্বা চওড়া করে উনি করেছেন। 110 থেকে শুরু করে 200 প্রায় 150 পৃষ্ঠা আলোচনা করেছেন এই আয়াতের তাফসীর। তো আমরা আলহামদুলিল্লাহ যদি সংক্ষেপে সার কথাগুলো জেনে নিতে পারি, তাহলে আমরা এই আয়াতের আলোকে উনি যে মাসলাগুলো, যে বিষয়গুলো আমাদেরকে জানাতে চেয়েছেন, এগুলো আমরা আলহামদুলিল্লাহ জানতে পারবো, এগুলো জ্ঞান লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আয়াতটা হচ্ছে হজ সম্পর্কে এবং কুরবানি সম্পর্কে। সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াজিন ফিন নাস বিল হজ্জ, আর আপনি ঘোষণা দিয়ে দিন লোকদের ভিতরে হজ্জের, ইয়াতুকা রিজালান, তারা আপনার কাছে আসবে, রিজালান পায়ে হেঁটে, ও আলা কুল্লি দামির, এবং উটে চড়ে, উটে আরোহণ করে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা বিভিন্ন দূর দেশ থেকে এভাবে আসবে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা উপস্থিত হয়, তাদের জন্য যে বিভিন্ন প্রকারের উপকারিতা রয়েছে সেখানে এই উপকারিতা নেওয়ার জন্য, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, এবং তারা যেন নির্দিষ্ট কিছু দিনের ভিতরে আল্লাহর নাম স্মরণ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা আল্লাহ রিজিক দান করেছেন তার জন্য। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অতঃপর তোমরা সেখান থেকে খাও, সেগুলো থেকে খাও, আত'ইমুল বাঈসাল ফাকির,
এবং যারা দুস্থ গরিব তাদেরকে খাওয়াও। এই আয়াত দুটির তাফসিরে অনেক লম্বা চওড়া কথা এনেছেন, বিভিন্ন ধরনের মাসলা কুরবানি সংশ্লিষ্ট। তো আমরা যেহেতু অনেক দীর্ঘ আলোচনা করেছেন, এই আলোচনার ভিতরে উনি আমাদেরকে উযহিয়া এবং উযহিয়ার সম্পর্কে আরো অন্যান্য মাসলা মাসাইল ব্যাখ্যা করেছেন। যেহেতু এটা আশরুল আওয়াইল মিন জিলহিজ্জা, জিলহিজ্জার প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের বিশেষ ফজিলত আছে। এই ফজিলতের উপরে আমরা একটা হাদিস শুনব। কোরআনের আয়াতে তো আল্লাহ বললেন লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলিতে তারা যেন আল্লাহর নাম স্মরণ করে, নাম জিকির করে। তো নির্দিষ্ট দিন বলতে হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে অবগত করিয়েছেন, জানিয়েছেন। এছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে সূরা ফজরের ভিতরে 10টি রাতের কসম করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। ফজরের কসম এবং 10 রাতের কসম। 10 রাত বলতে জিলহজ মাসের 10টি রাতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 জিলহিজ্জা। قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, সহিহ বুখারী এবং আবু দাউদের ভিতরে হাদিসটা এসেছে, এই 10 দিনের অপেক্ষা আর কোন দিনের সৎ আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারা বলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, হে আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ কি এই 10 দিনের আমলের সমকক্ষ সমতুল্য হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, এই দিনগুলির আমলের সমকক্ষ জিহাদ ফি সাবিলিল্লাহ নয়। ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, একমাত্র ওই ব্যক্তিকে তুলনা করা যেতে পারে, ওই ব্যক্তির জিহাদকে তুলনা করা যেতে পারে এই দিনগুলির আমলের সাথে, যে ব্যক্তি জিহাদের জন্য তার নফস এবং তার মাল নিয়ে বের হলো এবং তার কিছুই ঘরে ফিরল না, নফস নিয়েও ফিরতে পারল না, তার মাল নিয়েও ফিরল না, অর্থাৎ তার নফস সেই জিহাদের মাঠে কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে এবং তার যে মাল ছিল ঘোড়া বা অন্য সম্পদ সেটাও শেষ হয়ে গেছে, সেটাও হয়তো মৃত্যুবরণ করেছে বা মারা গেছে। এই ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমলের সমতুল্য হতে পারে। আর ওই ব্যক্তির জিহাদ তো অবশ্যই, যে ব্যক্তি এই 10 দিনের মধ্যে জিহাদ করে, তার আমলটা তো তার জিহাদটা তো তখন এই 10 দিনের আমলের অন্তর্ভুক্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই 10 দিনের ফজিলত আমরা স্মরণ করব এবং এই 10 দিনের ফজিলত নেওয়ার জন্য সব ধরনের সৎ আমল আমরা বিশেষভাবে
পালন করার চেষ্টা করব। অন্যান্য সময়ে যে ইবাদতগুলো আছে সেগুলোর বিশেষ গুরুত্ব দিয়ে আমরা পালন করব বাড়তি ফজিলত গ্রহণ করার জন্য। রাত্রের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত যেমন লাইলাতুল কদর, দিনের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রথম 10 দিনের ভিতরে ফরজ সহ অন্যান্য নফল ইবাদত যা আছে আমরা সব করার চেষ্টা করব। ফরজের আগে পিছে যে সমস্ত নফল সুন্নাত আছে এগুলো পালন করব। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সিয়াম পালন, ইনফাক ফি সাবিলিল্লাহ, যাকাত এবং সাদাকা এগুলো পরিমাণ বাড়িয়ে দিব। এগুলো আরো গুরুত্ব সহকারে আমরা আদায় করব। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমল আমরা বলতে পারি জিকির। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন তারা যেন আল্লাহর নাম স্মরণ করে, নামের জিকির করে, সেটা হলো 1 তারিখ থেকেই শুরু হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকেই জিকিরের আমলটা আমরা করা শুরু করব। এটা হলো সাধারণভাবে জিকিরের আমল। আর বিশেষভাবে হবে আরাফাতের দিন। আরাফাতের দিন থেকে শুরু হবে। সেই জিকিরের শব্দগুলো আমরা অনেকেই জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 2 বার করেও বলা যায়, 3 বার করে বলা যায়। এরপর আমরা সিয়াম পালন করতে পারি 9 দিন, 1 তারিখ থেকে শুরু করে আরাফার দিন পর্যন্ত। ঈদের দিন তো রোজা রাখা হারাম, এই জন্য ওই দিন বাদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়, সহিহ আবু দাউদের ভিতরে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। সহিহ আবু দাউদ, শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এটাও আমরা করতে পারি। যারা 9 দিন একাধারে রোজা রাখতে পারবে না তারা কমপক্ষে যেন আরাফাতের রোজা রাখে। আরাফাতের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ক্বালা ইউকাফিরু সানাতাইনি আল মাদিয়া ওয়াল মুস্তাকবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের একটি রোজা 2 বছরের গুনাহ মাফ করে, গত 1 বছর এবং আগামী 1 বছর। আগামী 1 বছরের গুনাহ মাফ করে এইভাবে যে তারা যদি কোনো গুনার কাজ করেও ফেলে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেটার মাফ চাওয়ার তাদেরকে তৌফিক দান করেন। সেই গুনাহ তো ক্ষতিকর, যেই গুনাহ জন্য তওবা করা হয় না, মাফি নেওয়া হয় না আল্লাহর কাছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দাদেরকে এই রোজার বিনিময়ে যারা এই দিনে রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন। হয় আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বিরত রাখবেন, আর গুনাহ করলেও তওবা করবেন। গুনাহ করে তওবা করলে আল্লাহ এতে আরো বেশি খুশি হন। আলহামদুলিল্লাহ, আমরা এই 10 দিনের ভিতরে এই কাজগুলো করব এবং বিশেষ ফজিলতের নিয়তে করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে এই 10 দিনের আমলের ভিতরে বিশেষ আমল হলো ঈদ, সালাতুল ঈদ। সালাতুল ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং কখনো ছাড়েননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, কখনো ছাড়েননি। জামাত সহকারে মাঠে অথবা মসজিদে, বৃষ্টির কারণে মসজিদে আদায় করেছেন, কখনো ছাড়েননি।
এই জন্য সালাতুল ঈদকে ওয়াজিব বা ফরজ বলা হয়। এই সালাতুল ঈদ এই 10 দিনের আমল, 10ম দিন যেটাকে ইয়াউমুন নাহর বলা হয়। ইয়াউমুন নাহর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم نرجع فننحر من فعله فقد أصاب سنتنا। সর্বপ্রথম আমরা যে কাজ করব এই দিনে সেটা হলো কি সালাতুল ঈদ পড়ব। সুম্মা নারজি, অতঃপর আমরা ফিরে যাব, ফিরে যেয়ে নাহার করব। নাহার মানে কুরবানি, জবহ বা নাহার। নাহার বলা হয় উট কুরবানি করাকে, উট জবাই করাকে। আর অন্যান্য পশুকে জবাই করা মানে জবহ, আরবিতে জবহ বলা, জবাই করা। তাহলে এই দিনের প্রথম কাজ হলো, যারা হজে যায় নাই তাদের প্রথম কাজ হলো তারা সালাতুল ঈদ 2 রাকাত পড়বে, অতঃপর কুরবানি করবে। আর যারা হজে গিয়েছেন তাদের জন্য 5টি কাজ অথবা 4টি কাজ। 1 নম্বর হলো তারা রমিউল জিমার, জামরা, 3টি জামরায় না এক বড় জামরায় পাথর নিক্ষেপ করবে, 7টি পাথর। এরপরে কুরবানি করবে, এরপরে মাথা মুন্ডাবে বা চুল খাটো করবে। অতঃপর 4র্থ কাজ হলো কাবার তওয়াফ করবে। 5ম কাজ হলো সাফা মারওয়া সাই করবে। আর যারা হজে যায় নাই তাদের জন্য 2টি কাজ, সালাতুল ঈদ 2 রাকাত সালাত পড়বে 7 তাকবীর এবং 12 তাকবীরে। অতঃপর সালাতুল ঈদ সমাপ্ত করে কুরবানি করবে, পশু জবাই করবে। তো সালাতুল ঈদ যেমন ওয়াজিব, এভাবে কুরবানি করাও ওয়াজিব, কুরবানি করাটাও ওয়াজিব। এই ব্যাপারে অনেকগুলো দলিল আমাদের সামনে আছে। মুফাসসির অনেকগুলো দলিল উল্লেখ করেছেন, আল্লামা শানকিতি রহমাতুল্লাহ আলাইহি। এর একটি দলিল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর ভিতরে উত্তম আদর্শ। তো এই উত্তম আদর্শ আমরা যদি তালাশ করতে যাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। কোনো এমন বছর নাই যে উনি কুরবানি বাদ দিয়েছেন। তারপরে হাদিস থেকে আমরা পাই, মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, সেটা কি মান কানা লাহু সাআতুন আন ইউযাহিয়া ফালইউযাহি, মান কানা লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না, সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়, আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে বোঝা যায় যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়াকড়ি আরোপ করছেন, তার মানে এটা হলো ওয়াজিব। তারপরে আরো একটি হাদিসের ভিতরে এসেছে মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইয়াযবাহ মাকানাহু আখার, অর্থাৎ যে ব্যক্তি সালাতের পূর্বে জবাই করে ফেলে সে যেন সালাতের পরে আরেকটি পশু জবাই করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসে মান যাবাহা ক্বাবল ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি, যে ব্যক্তি সালাতুল ঈদের পূর্বে জবাই করে ফেলে এটা সে
গোশত খাওয়ার পশু জবাই করলো, এটা তার কুরবানি হবে না। ওমান যাবাহা বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, যে ব্যক্তি সালাতের পরে জবাই করে তার কুরবানি পূর্ণ হয়। এখানে আমরা কুরবানির বিধান সম্পর্কে জানতে পারছি। তবে এখানে কিছু আলেম আছেন, তারাও বড় বড় আলেম, যারা বলছেন এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তার কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি। অর্থাৎ যখন 10 দিন প্রবেশ করে, অর্থাৎ প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন যখন প্রবেশ করে, তখন কোনো ব্যক্তি যদি কুরবানি করতে চায়, কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সেজন্য তার চুল এবং নখ স্পর্শ না করে। সহিহ মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে, ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যফরান, সেজন্য তার চুল না কাটে এবং নখও না কাটে। তাহলে এখানে একটা শব্দ পাওয়া যাচ্ছে, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে, কুরবানি করার ইচ্ছা পোষণ করে। তাহলে বোঝা গেল যে বিষয়টা ঐচ্ছিক, ইচ্ছা পোষণ না করলে তাহলে তার কুরবানি করতে হবে না। এই হাদিস দ্বারা কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলে থাকেন, যেহেতু আল্লাহ রাসূল বলছেন কেউ আশরুল আওয়াইল, জিলহজ মাসের 10 দিন প্রবেশ করার পর কুরবানি করার ইচ্ছা করলে সে যেন তার নখ এবং চুল না কাটে। তার মানে যদি ইচ্ছা না করে তাহলে কুরবানিও না করতে পারে এবং এগুলো থেকে বিরত সে থাকবে না। এটা কুরবানি যে দিবে, কুরবানিকারী, তার জন্য এটা বিধান, যে কুরবানি দিবে না তার জন্য নয়। কিন্তু একটা হাদিস পাওয়া যায়, যে কুরবানি দিতে পারছে না সেই এগুলো থেকে বিরত থাকবে, সেই এগুলো থেকে বিরত থাকবে, মানে নখ কাটবে না, চুল কাটবে না। তাতে কি হবে, সে যদি 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে এই নখ এবং চুল কাটে, তাহলে এতেই সে কুরবানির সওয়াব পেয়ে যাবে, এটাই তার কুরবানির হয়ে যাবে। তো এই হাদিসটা যঈফ, দুর্বল, আমলযোগ্য নয়। এইটা হলো সহিহ হাদিস, যেটা মুসলিম শরীফের হাদিস। এখানে আরেকটা তারা দলিল দিচ্ছেন, যে সেটা হলো কি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা কোনো 1 বছর কুরবানি দেননি। কেন? অনেকের কুরবানি দেওয়ার যে আয়োজন দেখেছেন অনেককে, যে তারা কুরবানি দিতে যে যেন অহংকার করে ফেলছে, যার জন্য প্রতিবাদ স্বরূপ তারা কুরবানি দেননি। ওনারা বলছেন যদি এটা ওয়াজিব হয় তাহলে তো ছাড়তে পারতো না ওনারা। অতএব বোঝা যায় যে এটা সুন্নাতে মুআক্কাদা। যাই হোক, আমরা সুন্নাতে মুআক্কাদা আর ওয়াজিব যাই বলি, যাদের সামর্থ্য আছে তাদের উচিত নয় এই কুরবানি ত্যাগ করা, আর যাদের সামর্থ্য নাই তাদের ধার কর্য করে কুরবানি দেওয়ারও প্রয়োজন নেই। এখানে আরেকটা বিষয় উনি উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরের ভিতরেই মাসলা, সেটা হলো সিন্নুল উযহিয়া,
আমরা যে পশুটা জবাই করব সেই পশুটার বয়স কেমন হবে। বয়সের দিক দিয়ে বলা হয়েছে জাবের রাদিয়াল্লাহু থেকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া জবাই করবে না, ইল্লা আন ইয়াসুরা আলাইকুম, যদি তোমাদের জন্য মুসিন্না পাওয়া কঠিন হয়ে যায় ফাতাযবাহু জাযআতাম মিনাজ যান, তাহলে জাযআ জবাই করতে পারো, ভেড়া ছাগল বা ভেড়ার জাযআ তোমরা জবাই করতে পারো। এই যে মুসিন্না শব্দ এবং জাযআ শব্দ উল্লেখ করা হলো, এর অর্থ আমরা বিভিন্ন হাদিস থেকে পাই, ডিকশনারিতে পাই, হিয়া সানিয়াতু মিন কুল্লি শাইইন মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গানাম। মুসিন্না হচ্ছে মানে বিভিন্ন বয়সের, এটা উটের ক্ষেত্রে 5 বছর থেকে 6 বছর, 5 বছর পূর্ণ হওয়ার পর 6 বছরে সে প্রবেশ করেছে, এরকম উটকে মুসিন্না বলা হবে। আর গরুর ক্ষেত্রে, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর পার হয়ে 3য় বছরে প্রবেশ করেছে, এরকম পশুকে আমরা কি মুসিন্না বলবো। গানাম অর্থাৎ ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়ার পর 2য় বছরে প্রবেশ করেছে, এরকম ছাগলকে মুসিন্না বলা হয়। ওয়াল জাযা মিনাজ যান 6 আশহুর, এবং ভেড়ার জাযা বলা হয় যার বয়স হলো 6 মাস। 6 মাস এটা তো উল্লেখ করাই আছে, 6 মাস। আর যেহেতু পশুর ক্ষেত্রে আমরা অনেকেই বয়স গণনা করে রাখি না, তো সাধারণত 1 বছর পার না হলে তার দাঁত পড়ে না, এই জন্য আমরা দাঁতের বিষয়টাই বেশি জানি। তার দাঁত পড়ে গেলে আমরা সেটাকে কুরবানির উপযুক্ত মনে করি। এই পন্থাটা আমরা অবলম্বন করব কখন? যখন আমরা তার বয়স জানছি না, কখন তার জন্ম এবং এখন তার বয়স কত হয়েছে। এই জন্য সাধারণভাবে যেহেতু আমরা মানুষেরই ছেলে সন্তান বা মেয়ে সন্তানদেরই আমরা বয়স হিসাব করে রাখি না, জন্ম তারিখ লিখে রাখি না, বলতেও পারি না, তো এই ক্ষেত্রে পশুর কিভাবে আমরা হিসাব রাখব? যদি হিসাব রাখা যায় তাহলে এটাই যথেষ্ট। দাঁত পড়ে নাই, কিন্তু যদি 1 বছর পার হয়ে যায় থেকে ছাগলের ক্ষেত্রে, তাহলে ওটা কুরবানি চলবে। গরুর ক্ষেত্রে যদি 2 বছর পার হয়ে 3য় বছরে পড়ে, তাহলে সেটার কুরবানি জায়েজ আছে। উটের ক্ষেত্রে 5 বছর পার হয়ে যদি 6ষ্ঠ বছরে পড়ে, তাহলে জায়েজ আছে। অবশ্য অনেকে ঘোড়া কুরবানি দেওয়ারও পক্ষে আছে, সেই ক্ষেত্রে 4 বছর অতিক্রম করে 5ম বছরে প্রবেশ করলে। অনেকেই আমরা ঘোড়াকে হালালই মনে করি না, বিশেষভাবে হানাফি মাযহাবে ঘোড়ার গোশত হালাল নয়, কিন্তু হাদিসে হালাল এবং কুরবানি দেওয়ারও দলিল পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির পশু সম্পর্কে বলছেন, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে, জিকির করে, আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে দিয়েছেন তার উপরে আল্লাহর জিকির করে। তার মানে এগুলোকে জবাই করার সময় যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়, এটাই হলো জিকির। তো বাহিমাতুল আনআম যে বলা হয়েছে, এই বাহিমাতুল আনআমের অর্থ, বাহিমাতুল আনআম বলতে বুঝায় ইবিল অর্থাৎ উট, গরু, ভেড়া এবং ছাগল। এই 4 প্রকার
পশুকেই বাহিমাতুল আনাম বলা হয়। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা বাহিমাতুল আনামের কথা বলেছেন, তখন এই 4 প্রকার পশু, সেটা হলো নর নারী উভয়টা মিলে, তাহলে 8 প্রকার হয়ে যায়। অতএব এই পশুগুলো ছাড়া আর অন্য কোনো পশু দ্বারা কুরবানি জায়েজ নেই। হরিণ দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নেই। তারপরে বন্য গরু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নেই, নীলগাই। তারপরে বন্য গাধা, এটারও কুরবানি দেওয়া জায়েজ নাই, যদিও গোশত খাওয়া জায়েজ আছে, হালাল। খাইল, যারা বাহিমাতুল আনামের ব্যাখ্যা এটা বুঝেছেন, তারা বলেছেন যেহেতু খাইল ও বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ঘোড়া দিয়েও কুরবানি করা যাবে না। তবে একটা হাদিস পাওয়া যায় যে ঘোড়া দিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি দেওয়া হয়েছে। এরপর আসছে আফযলু আনওয়াইল উযহিয়া। উযহিয়ার ক্ষেত্রে উত্তম পশু কোনটা হবে, মানে এই মাসলাটাও এই আয়াতের আওতায় নিয়ে এসেছেন। উত্তম পশু আমরা যদি দেখি তাহলে বড়র দিক দিয়েই বিবেচনা করতে হবে। শরীয়তে বড়র দিক থেকেই বিবেচনা করা হয়েছে। সেটা হলো 1 নম্বর উট, তারপরে হলো গরু, তারপরে হলো ভেড়া, তারপরে ছাগল। তো উট হলো এই জন্য আফজল, এই জন্য উত্তম কুরবানি দেওয়া, কারণ একটি উট হলো 7টি ছাগলের সমকক্ষ। 7টি ছাগল একদিকে আর একটি উট হলো একদিকে। তাহলে আপনি একটা উট কুরবানি দিলে যেন 7টি ছাগল কুরবানি দিলেন। তাহলে কিভাবে আমি বলবো যে ছাগল উত্তম উটের চেয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ছাগলের সমান বলেছেন একটি উটকে। এমনিভাবে গরুকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ছাগলের সমকক্ষ বলেছেন। উটের ব্যাপারে অবশ্য এটাও এসেছে, উট 10টি ছাগলের সমকক্ষ। তো উটের ক্ষেত্রে 7ও পাওয়া যায়, 10ও পাওয়া যায়। এখানে আমরা বলতে পারি উটের ভিতরেও তো স্বাস্থ্য খারাপ আছে, ভালো আছে। যদি মোটাসোটা উট হয় তাহলে সেটা 10টার সমকক্ষ, আর যদি সাধারণ স্বাভাবিক দেহ সম্পন্ন হয় তাহলে 7টি ছাগলের সমকক্ষ। এমনিভাবে আরো একটি আমরা হাদিস পাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীগুলোর মানে মর্যাদা বা এগুলোর মূল্যায়ন করেছেন এবং পার্থক্য নির্ণয় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের ক্ষেত্রে। জুমার দিনের হাদিসটি যদি আমরা স্মরণ করি, যারা জুমার দিন প্রথম দিকে আসবে তারা যেন একটা উট কুরবানি করল, যারা দ্বিতীয় পর্যায়ে আসবে তারা যেন একটা গরু কুরবানি করল, যারা তৃতীয় পর্যায়ে আসবে তারা যেন একটা দুম্বা কুরবানি করল, এবং যারা চতুর্থ পর্যায়ে আসবে তারা যেন একটা মানে মুরগি কুরবানি করল। এই হাদিস থেকে অনেকেই মানে দলিল নিয়ে থাকে, আরো কিছু জয়ীফ হাদিস আছে মোরগ বা মুরগি দিয়ে কুরবানি করার পক্ষে গেছেন। আমাদের মুসলিম সমাজের ভিতরে, বিশেষভাবে আহলে হাদিস সমাজের ভিতরে গোরাবা আহলে হাদিস নাম একটা আছে, যারা জমিয়ত আহলে হাদিসের আগেও এদের জন্ম। তারা হলো গোরাবা আহলুল হাদিস। তারা মোরগ দিয়ে কুরবানি করাও মানে জায়েজ মনে করেন। ইতিমধ্যে আমার কাছে মাসলাও জিজ্ঞেস করা হয়েছে, মোরগ দিয়ে কুরবানি করা যাবে কিনা, তারা দলিল পায়।
তো দলিল তো সব কিছুরই আছে। এই যে মান কাররাবা মান রাহা ফিস সাআতি রাবিআতি ফাকান্নামা কাররাবা দাজাজাতান, এটা তো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখন যদি কেউ এই হাদিস থেকে বুঝে যে এই যে মুরগি কুরবানির কথা পাওয়া যাচ্ছে, তাহলে দেওয়া যাবে, তাহলে দিতেই পারে, আমল চালু হয়ে যেতে পারে। এখানে শুধু তাই না, এরপরে আছে মান রাহা ফিস সাআতির খামিসাতি ফাকান্নামা কাররাবা বাইদাতান, যে ব্যক্তি পঞ্চম পর্যায়ে আসলো সেই জন্য একটা ডিম কুরবানি করলো, তাহলে তো ডিমও কুরবানি দেওয়া যায়। আসলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যত আগে আসবে তার ফজিলত, তার মর্যাদা, তার সওয়াবের পার্থক্য নির্ণয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। এর অর্থ এটা নয় যে এগুলো দিয়ে আমাদের ঈদুল আজহাতে কুরবানি দেওয়া বৈধ আছে। সহিহ হাদিসের ভিতরে হলো এটা দলিল হিসেবে। আরেকটা হাদিস তারা পেশ করে, ওটা অত্যন্ত যঈফ এবং জাল পর্যায়ের হাদিস, এটা জায়েজ নাই। বাহিমাতুল আনআম, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবং আরবি ভাষায় বাহিমাতুল আনআম শুধু এই 4 প্রকার পশুকেই বোঝানো হয়। আলহামদুলিল্লাহ। এরপরে পঞ্চম একটি মাসলা উনি উল্লেখ করেছেন, সেটা হলো আল ইশতিরাক ফিল বাদানা ওয়াল বাকার, উট এবং গরুতে শরীক। উট এবং গরুতে শরীক হওয়ার ব্যাপারে উনি হাদিস উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যা কুতুব সিত্তার ভিতরে, বিশেষভাবে সুনান আরবা'র ভিতরে হাদিসগুলো এসেছে, উনি ওগুলো নিয়ে এসেছেন। এবং দেখা যাচ্ছে যে উনি সফরের হাদিসগুলো নিয়ে এসেছেন, সফর ছাড়াও যে হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেগুলো নিয়ে এসেছেন। তো মনে হয় মাগরিবের আযান দিয়ে দিয়েছে নাকি? তো ঠিক আছে, আমরা এই বিষয়টা হয়তো মাগরিবের পরে একটু দেখব যতটুকু পারি। তো হাদিসগুলো উনি উল্লেখ করার পর বলছেন, ই'লাম আন্না জমহুর আহলিল ইলম আজাজু ইশতিরাক সুবহি মুযাহহিনা। আহলুল ইলম অর্থাৎ বিদ্বানেরা, অধিকাংশ বিদ্বান, তারা জায়েজ করেছেন, বৈধতা দান করেছেন 7 জন কুরবানিকারীর শরীক হওয়াকে, একটি উট এবং একটি গরুতে। বিআন ইয়াশতারুহা মুশতারিকাতান বাইনাহুম সুম্মা ইহুদু বিহা আও ইউদাহু বিহা, বলছেন যে তারা সবাই মিলে টাকা একত্রিত, পয়সা একত্রিত করে তারা সম্মিলিতভাবে এটা কিনবে, সুম্মা ইহুদু বিহা, অতঃপর তারা এটাকে হাদি হিসেবে, হজের হাদি হিসেবে কুরবানি করবে শরীকে, আও ইউদাহু বিহা, অথবা ঈদুল আজহার উযহিয়া হিসেবে জবাই করবেন। আন কুল্লি ওয়াহিদিন সুবহা, প্রত্যেকের পক্ষ থেকে 1 সপ্তমাংশ। وقد قدمنا النصوص الصريحة بذلك في الهدي والظاهر عدم الفرق في ذلك بين الهدي والأضحية। আমি বলছেন যে দলিলগুলোর প্রকাশ্য যেটা নির্দেশনা বোঝা যায় সেটা হলো কোনো পার্থক্য নেই হজের কুরবানির ক্ষেত্রে এবং ঈদুল আজহার কুরবানির ক্ষেত্রে। তো ঈদুল আজহার কুরবানির ক্ষেত্রে, ঈদুল আজহা সফরে পড়লে যা, মুকিম অবস্থায় পড়লেও তাই। ঈদুল আজহা আপনি মুকিম অবস্থায়ও ঈদুল আজহা পড়বেন, সফর অবস্থায় ঈদুল আজহা। অতএব মুকিম অবস্থায়ও যেভাবে কুরবানি দেওয়া যায় একাকী অথবা শরীকে, এভাবে মুকিম অবস্থায়ও দেওয়া যায়।
তো আমাদের সমাজে এখন ইদানিং গবেষণা এক শ্রেণীর আলেম গবেষণা করছেন। এই গবেষণাটা অত্যন্ত ত্রুটিপূর্ণ গবেষণা। তারা বলতেছেন যে শুধু সফরের ক্ষেত্রে শরীকে কুরবানি দেওয়া যাবে, মুকিম অবস্থায় দেওয়া যাবে না। অথচ সাহাবীদের ভিতরে শরীক কুরবানির বিরুদ্ধে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওনার কাছে যখন হাদিস পৌঁছে নাই তখন উনি শরীক কুরবানির করার পক্ষেই ছিলেন না, সফরেও না, মুকিম অবস্থায়ও না। কিন্তু যখন ওনাকে হাদিস শোনানো হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উট এবং গরুতে 7 জন শরীক হয়ে কুরবানি করার ফতোয়া দিচ্ছেন, তখন উনি জানার পর তার অবস্থান চেঞ্জ করেছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে উনি শরীক কুরবানি দেওয়ার পক্ষে এসে গেছিলেন। তো সেখানে সফর এবং মুকিমের ক্ষেত্রে কোনো কথা নাই, একেবারে কোনো বাছবিচার ছাড়া ইবনে ওমর শরীক কুরবানির পক্ষে ছিলেন না। আর তাকে যখন হাদিস শোনানো হলো যে আল্লাহ রসুলের অন্য সাহাবীরা তো শরীক কুরবানির পক্ষে, তারা হাদিস বর্ণনা করছে। হাদিসগুলো হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 7 জনের পক্ষ থেকে। যেমন ভাবে ঈদুল আজহা সফরে পার্থক্য নাই, মুকিম অবস্থায় যে যেমন করে পড়তে হয় ঈদুল আজহা সফরে ওইভাবে, ঠিক ঈদুল আজহার কুরবানিটা ওরকম একাকি দেওয়া যাবে, শরীকেও দেওয়া যাবে। এখন আমরা যদি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় দেননি শরীকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় তো গরুই কুরবানি দেননি। মুকিম অবস্থায় আল্লাহ রাসূল গরুই কখনো কুরবানি দেননি। তো গবেষণাটা কত ত্রুটিপূর্ণ যে যদি বলে শরীক কুরবানি দেননি, তাহলে কেন? হাদিস পাওয়া যায় না। আল্লাহ রাসূল শরীকে কুরবানি দিয়েছেন মুকিম অবস্থায়, এই বিষয়ে হাদিস পাওয়া যায় না। উনার আমল পাওয়া যায় না, কিন্তু উনার কওল, ওনার উক্তি তো পাওয়া যাচ্ছে, ভুরি ভুরি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 7 জনের পক্ষ থেকে কুরবানি হবে। এই হাদিসগুলো ভুরি ভুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। কেন এই হাদিসগুলো? এই কোন মুকিম অবস্থা, সফর অবস্থা বলা ছাড়া কেন? তার কারণ উভয় অবস্থায় একই বিধান ছিল, যার জন্য সাহাবায়ে কেরামেও পার্থক্য করেননি। যারা হাদিস বর্ণনা করেছেন তারা যেমন এগুলো হজের সফরে অথবা অন্য সফরে উল্লেখ করেছেন, ঠিক মুকিম অবস্থায়ও ওগুলোই উল্লেখ করেছেন, কোনো পার্থক্য করেননি। আর যদি আমরা এই কথা বলি যে আল্লাহ রাসূল করেননি, তাহলে তো আমরা দেখব যে একাকি গরু কুরবানি মুকিম অবস্থায় করা যাবে না। যদি ওনাদের মতো ওনাদের গবেষণা থেকে উপকৃত হওয়া যায় পরিপূর্ণভাবে, তাহলে আমাদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যেতে হবে গরু খাওয়া থেকে। মুকিম অবস্থায় গরুই না জায়েজ। ওনাদের মতো গবেষণা করে যদি আমাদেরকে বলতে হয়, তাহলে বলবো কি গরু কুরবানি দেওয়াই না জায়েজ মুকিম অবস্থায়। কারণ পাওয়া যায় না হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গরু কুরবানি দিয়েছেন তার স্ত্রীদের পক্ষ থেকে, তার স্ত্রীদের পক্ষে হজ সফরে বা এমনি সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন গরু স্ত্রীদের পক্ষ থেকে, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকেও পাওয়া যায়। তাহলে এবার ফতোয়া আরো, ওনাদের গবেষণা অনুযায়ী ফতোয়া আরো কঠিন হয়ে গেল। এখন গরুর গোশত কুরবানির সময় মুকিম অবস্থায় খাওয়া যাবে না। অবশ্যই রাজশাহীর লোক ঢাকায় আসতে হবে গরু খাইতে হলে,
এবং ঢাকার লোককে রাজশাহী যেতে হবে গরু কুরবানি দিতে হলে। তো ওনারা এগুলো হাদিসকে কি বলছেন, যেগুলো হাদিসে নাই এগুলো হাদিসের নাম রেখেছেন ব্যাখ্যা শূন্য হাদিস। তার মানে উনাদের ব্যাখ্যাটা কেন হাদিসে আসলো না, এটা তো কথা হলো না। আল্লাহ রসুল এই জন্য ব্যাখ্যা শূন্য রেখেছেন, কোনোটাই বলেননি সফর বা মুকিম, মানে উভয় ক্ষেত্রে প্রযোজ্য। গরুতে 7 ভাগ এবং উটে 7 ভাগ, এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য, যার জন্য ব্যাখ্যা করতে হয়নি। তার মানে ওনারা চাচ্ছেন যে এখানে আল্লাহ রসুল সফরের কথাও বলেননি, মুকিম অবস্থার কথাও বলেননি, এই হলো ব্যাখ্যা শূন্যতা। আর যেখানে ব্যাখ্যাই করেছেন ওই জায়গায় কি ওইটাও তো ব্যাখ্যা শূন্য রয়ে যায়। যদি মুকিম অবস্থায় না সফর অবস্থায় যদি শরীক কুরবানির কথা বলা হয়ে থাকে, যে সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হইতে বলেছেন, তো এই হাদিসটাও তো ব্যাখ্যা শূন্য একদিক দিয়ে, দুই দিক দিয়ে ব্যাখ্যা শূন্য। কিভাবে? এক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি যে মুকিম অবস্থায় এটা নাজায়েজ, বলেননি। আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি যে মুকিম অবস্থায় কি করবে, মুকিম অবস্থায় কি করবে এটা বলেননি। আর মুকিম অবস্থায় নাজায়েজ এটাও বলেননি। তাহলে এই দিক দিয়ে দেখা যায় এই হাদিসগুলো যেগুলোকে ব্যাখ্যা সহ মনে করতেছেন, এটাও তো দুই দিক দিয়ে ব্যাখ্যা শূন্য। আসলে এভাবে যদি আমরা মানে এই এক একটা মাসলাকে নিয়ে যদি আমরা কি সংগঠনের কেন্দ্র বানাই, এই মাসলাগুলো হলো সংগঠনের কেন্দ্র। আহলে হাদিস 13টা সংগঠন, তার ভিতরে একটা সংগঠন এটা বলতেছে। তার মানে আপনি মুকিম অবস্থায় শরীক কুরবানি নাজায়েজ বললেই কেবল ওই সংগঠনে যাইতে পারবেন। আর আপনি যদি নাজায়েজ না মনে করেন তাহলে 13টার যে কোনো একটাই, 12টার যে কোনো একটাই। তো এইভাবে একটা মাসলাকে নিয়ে ভাগাভাগি করা, এটাকে আমি এই জন্য নাম দিয়েছি এই মাসলাটা সাংগঠনিক মাসলা। সাংগঠনিক মাসলা এটা, যেহেতু 13টা সংগঠনের ভিতরে এই একটি সংগঠন শুধু এই মাসলাকে নিয়ে তোলপাড় করতেছে এবং নাজায়েজ বলতেছে। আসলে কিন্তু শরীয়তের স্তর 3টা, উত্তম, জায়েজ, তারপরে হলো নাজায়েজ। তো ওনারা এইটা জায়েজটাকেই বাদ করে দিয়েছেন। উত্তম হলো একজনে একটা গোটা কুরবানি দেওয়া অথবা পরিবারের জন্য একটা দেওয়া। হ্যাঁ জি, জায়েজ বলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ 7 ভাগ, যেহেতু হ্যাঁ আরেকটা বিষয় হলো 7 ভাগের বিষয়টা। যেহেতু আমরা দেখলাম আমাদের একটা বই আছে, হয়তো আমি মনে করেছিলাম এখানে আছে, যার জন্য আনি নাই, তো এইটাও নিতে পারেন। আরেকটা আছে মুকিম অবস্থায় শরীক কুরবানি সমাধান, ওটা ছোট বই, এটা হয়তো আলামিনে পাওয়া যেতে পারে অথবা এই যে নবীনগর ওখানে, আমি মনে করেছিলাম এখানেও হয়তো পাওয়া যাবে, শেষ হয়ে গেছে, এটা সংগ্রহ করে নিতে পারেন। আরেকটা বিষয় হলো শরীক কুরবানি দেওয়া আহলে হাদিসদের ভিতরেও 13টি সংগঠনের মধ্যে 12টির নিকটে জায়েজ, একটির নিকটে শুধু নাজায়েজ, তারপরে বিশ্বব্যাপী সমস্ত আলেমের নিকটে জায়েজ, মক্কা, মদিনা, সৌদি আরব সহ। অতএব তারপরও দেখা যাবে যে যারা ফতোয়া দিচ্ছে তারা আমাদেরই ছাত্র, কিন্তু আমাদের ছাত্র পর্যায়ে, বা তাদেরকে আমরা বেশ কিছু ট্রেনিং কোর্সে পড়াইছি। তো বিষয়টা হলো এত কড়াকড়ি করা ঠিক না, নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। উত্তম হলো একটা কুরবানি অথবা একজনই 7টা দেওয়া, আর জায়েজ হলো 7 জন শরীক হওয়া। তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা হয়তো
অল্প কিছু, জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ, 7 জন অবশ্যই, 7 ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। তো আলহামদুলিল্লাহ আমরা সূরা হজ্জের 28 নম্বর আয়াতের আওতায় যে মাসলাগুলো উনি উল্লেখ করেছিলেন তা মোটামুটি আমরা শেষ প্রান্তে এসে গেছি। এখন 2টি মাসলা আছে, সেটা হলো 1 নম্বর, দুটোর মধ্যে আর কি 1 নম্বর, উযহিয়া বা কুরবানির পশুর যে গোশত, এই গোশত কি করা হবে। এখানে আমরা একটি হাদিসে পাই জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্নাহু নাহা আন আকলি লুহুমিল দাহায়া বা'দা 3 সুম্মা ক্বালা বা'দ কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযহিয়ার গোশত 3 দিনের পরে খেতে নিষেধ করেছিলেন। অতঃপর তিনি পরবর্তীতে এই সীমাবদ্ধতা বা এই 3 দিনের শর্ত প্রত্যাহার করে ফেলেছিলেন এবং বলেছিলেন, কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু, তোমরা খাও এবং জমা রাখো এবং বিতরণ করো। তো এই বিষয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু কতগুলো শব্দ পাচ্ছি, কিন্তু এই যে বন্টনটা পাওয়া যায় না। এই শব্দগুলো থেকেই অনেকেই বন্টন করা পছন্দ করেন, 3 ভাগে ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসে এক এক ধরনের শব্দ ব্যবহার করেছেন। কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা খাও, খাওয়াও, জমা রাখো। তো খাও, খাওয়াও এবং জমা রাখো। তো খাওয়াও এর ভিতরে পড়ে ফকির মিসকিনদেরকে খাওয়ানো, তাদেরকে বিতরণ করা এবং কি আত্মীয় স্বজনকেও খাওয়ানো। তো এই শব্দগুলো থেকে অনেকেই ভাগ করেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ ফকির মিসকিনের জন্য, অথবা আমরা 2 ভাগ করতে পারি, 1 ভাগ খাওয়ার জন্য, 1 ভাগ জমা রাখার জন্য, আর 1 ভাগ বিতরণের জন্য। এটা উভয়ই আমরা করতে পারি। তবে এগুলো বাধ্যতামূলক নয় যে আমাকে 3 ভাগ করতে হবে। আমি আগেই বলেছি 3 ভাগ করার কথা নাই, 3 ভাবে এটার ব্যবহার পাওয়া যায়। খাও, খাওয়াও এবং জমা রাখো। তো জমা রাখাটা 3 দিনের পরে নিষিদ্ধ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে উন্মুক্ত করে দিয়েছেন। এখন বাস্তবতার নিরিখে আমরা ব্যবস্থা নিব। যদি দেখা যায় যে আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাহলে আমি আমার রাখার যে অংশটা বা আমাদের বাড়ির খাওয়ার যে অংশটা, এই অংশটা বড় হইতে পারে। একটা ছোট খাসি কুরবানি দেওয়া হয়েছে, তখন আমি হয়তো অর্ধেক রেখে দিলাম, কারণ অর্ধেক না হলে অথবা দেখা যায় যে পুরাটাই লাগতে পারে, এরকম সদস্য সংখ্যাও থাকতে পারে। তখন তো আপনি হয়তো কিছু দিলেন আর 2 ভাগ করলেন, কিছু খেলেন আর কিছু বিতরণ করলেন, জমা রাখা নাই, 1 ভাগ কমে গেল। অথবা দেখা যাচ্ছে আপনার সদস্য সংখ্যা এত কম যে আপনি একাই, আপনি এই ঝামেলা তো যাইতে চাচ্ছেন না, মানে জবাই করা অথবা জবাই পর্যবেক্ষণ করা, গোশত তৈরি করা, তাহলে আপনি পুরোটাই দিয়ে দিলেন, শুধু আপনি সওয়াবের ভাগী হলেন। এটা হইতে পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 100 উট কুরবানি দিয়েছিলেন, ওটা কয় ভাগ করেছিলেন? কোনো তো ভাগ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু বলছিলেন যে কিছু অংশ কেটে নিয়ে আসো, কিছু কিছু অংশ নিয়ে আসো। তার মানে ধরেন যে 99 ভাগই রয়ে গেছে, 1 ভাগ হয়তো খেয়েছেন বা সাহাবায়ে কেরামকে নিয়ে খেয়েছেন, আর 99 ভাগই তো রয়ে গেছে। এটা বাস্তবতার ভিত্তিতে করতে হবে। কিন্তু কোন কোন সমাজে দেখা যায় যে ওরা 3 ভাগ করে, রাজশাহী এলাকায় বিশেষভাবে দেখা যায় 3 ভাগ করে, 1 ভাগ সমাজে জমা দেয় এবং 1 ভাগ বাড়িতে রাখে, 1 ভাগ রান্না করে বা বাড়ির জন্য নিয়ে আসে। কিন্তু দেখা যায় যে এই যে সমাজে যে জমা করা হলো ওখান থেকে আবার ওখান থেকে ফকির মিসকিনদেরকে দেওয়া হয়, দরিদ্র বা যারা কুরবানি দেয় নাই, আবার যারা দিয়েছে ওরাও আবার রিটার্ন নেয়। এটা কিন্তু একেবারে নাজায়েজ। দিয়ে দেওয়ার পর আবার রিটার্ন নেওয়া জায়েজ না। এই জন্য আপনি হয়তো যদি মনে করেন যে গোশত কম হয়ে গেল তাই রিটার্ন নেবেন, এরকম যদি হয় তার চেয়ে ভালো আপনি পরিমাণটা কম দেন, কিন্তু আর ফিরিয়ে নেবেন না, ওখান থেকে আবার রিটার্ন নেবেন না। এটা রিটার্ন নেওয়া এটা জায়েজ না, কারণ এটা সাদাকা, তাসাদ্দুক। আপনি যখন দিয়ে দিয়েছেন ওখান থেকে আর নিতে পারবেন না। তো এই হলো ভাগ সম্পর্কে। কুরবানির মাংস এইভাবে 3 ভাবে আমরা ব্যবহার করতে পারি। আর কুরবানির যে চামড়া, এটা অবশ্যই সাদাকা করে দিতে হবে। নিজে ইচ্ছা করলে নিজে ব্যবহার করতে পারে, কিন্তু যদি বিক্রি করে তাহলে অবশ্যই সেটা সাদাকা করে দিতে হবে। এমনকি কুরবানির সাথে যে সমস্ত থাকে, তার যদি ঝুল থাকে তাহলে সেটাও সাদাকা করে দিতে হবে। নিজে ব্যবহার করলে করতে পারবে। আর কুরবানির পশু চয়ন করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, কিছু ত্রুটি আছে, এগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। 1 নম্বর হলো কুরবানির পশুটা যাতে সুন্দর হয়, আইব মুক্ত হয়, কোনো ধরনের ত্রুটি এর ভিতরে না থাকে, মোটা সোটা হয়। তাহলে আইব বা ত্রুটি কোনগুলো ধরা হবে সেগুলো হলো আল আওরা, কানা, এটা চলবে না। তারপরে হলো আল আরজা, ল্যাংড়া খোড়া, একেবারে স্পষ্ট বোঝা যায় ল্যাংড়া খোড়া, এইটা চলবে না। তারপরে আল আজফা, অর্থাৎ এমন পশু যে তার গোশত নয়, একেবারে হাড্ডিসার অবস্থা, এটাও চলবে না। আল মারিদ, রুগ্ন কোন পশু রুগ্ন হয়ে গেছে, একে এখন কুরবানি দিয়ে ফেলতে হবে। রুগ্ন হয়ে থাকলে সেটা যদি ওষুধ দিয়ে বা চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায় তাহলে সেটা কুরবানি দেওয়া যাবে। আর যদি অসুস্থ কঠিন ধরনের অসুস্থ হয় তাহলে সেটা কুরবানি দেওয়া যাবে না। ওটা হয়তো গোশত খাওয়া যাবে কিন্তু কুরবানি দেওয়া যাবে না। আর শিং ভাঙার ক্ষেত্রে, শিং যদি একেবারে গোড়ার থেকে ভেঙে যেয়ে থাকে তাহলে এটা চলবে না, কিন্তু যদি কিছু অংশ ভাঙে তাহলে চলবে। কান ছেঁড়া, যদি কান যদি দেখা যায় এমনি শুধু চিরে গেছে, ফেড়ে গেছে, কিছু অংশ কিন্তু ছুটে যায়নি, তাহলে ওটা কোনো সমস্যা নাই। কান যদি কেটে যেয়ে থাকে তাহলে ওটা চলবে না। লেজ কাটা হলো চলবে, এটা কোনো সমস্যা না। তবে যত পরিপূর্ণ হবে পশুটা এবং যত স্বাস্থ্যবান হবে, সাহাবায়ে কেরাম কুরবানির পশু মোটা তাজা করতেন,
তারা কুরবানির পশুকে তাজা করতেন এবং মোটা করতেন। যত সুন্দর হবে তত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেটা পছন্দনীয় হবে। আলহামদুলিল্লাহ, উনি যে মাসলাগুলো উল্লেখ করেছেন তার ভিতরে মোটামুটি সেগুলো আমরা উল্লেখ করেছি। ঈদুল আজহা 4 দিন পর্যন্ত থাকে। ঈদুল আজহা 4 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ামুত তাশরিক এবং ইয়াউমুন নাহর। ইয়াউমুন নাহর বলা হয় 10ম দিন, আর আইয়ামুত তাশরিক বলা হয় 11, 12, 13। এই 13 দিনকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ঈদ বলেছেন। ইয়াউম আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউম আরাফা, ইয়াউমুন নাহর অর্থাৎ 10ম দিন এবং আইয়ামুত তাশরিক এগুলো হলো আহলুল ইসলাম, আমরা ইসলামের যারা অনুসারী তাদের ঈদের দিন। ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরব, এগুলো হলো খানা এবং পানি গ্রহণের দিন। এইজন্য এই দিনগুলোতে রোজা রাখাটাও হারাম। 10, 11, 12, 13 এই 3 দিন ঈদুল আজহার ক্ষেত্রে রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না। তবে যারা হজে গেছেন তাদের জন্য জায়েজ আছে 3 দিন রোজা রাখা। যারা হজে যায় নাই তাদের জন্য নাজায়েজ। তার কারণ আল্লাহ রাসূল এগুলোকে বলেছেন আইয়াম আকল ওয়া শুরব, এগুলো হলো খানা এবং পানির দিন, খানা এবং পানি গ্রহণের দিন। অতএব এই দিনগুলোতে কেউ রোজা রাখতে পারবে না। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে শুধুমাত্র ওই ঈদের দিনটাই হলো রোজা রাখা হারাম। আর ঈদুল আজহার ক্ষেত্রে 4 দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার দিন এবং পরবর্তী দিনগুলো। আর ঈদুল আজহার ক্ষেত্রে একটা জিনিস, সেটা হলো না খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত। না খেয়ে যাওয়ার সুন্নাত অর্থ হলো এত তাড়াতাড়ি ঈদুল আজহা পড়তে হবে যাতে করে আমি ঈদুল আজহা পড়ে এসে কুরবানির করে সেই গোশত দিয়ে নাস্তা করতে পারি। এটাকে অনেক এলাকায় রোজা বলা হয় বা রোজা মনে করা হয়। তো রোজার নিয়ত ওই দিন 1 মিনিটের জন্য না খেয়ে থাকা যাবে না। রোজার নিয়তে 1 মিনিটও না খেয়ে থাকা যাবে না, কারণ ওই দিন রোজা রাখা হারাম। যদি কেউ 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা রোজা রাখার নিয়ত করে তাহলে হারাম কাজ করলো। তো আলহামদুলিল্লাহ, এগুলো মোটামুটি আমরা এই আয়াতের আওতায় মাসলা হিসেবে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ঈদুল আজহা সহ এই 10 দিনের মর্যাদা বজায় রাখতে পারি, এই 10 দিনের ফজিলত আমরা অর্জন করতে পারি বিভিন্ন ধরনের সৎ আমল করার মাধ্যমে, ইবাদত এবং আমলের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিলহজ মাসের 13 তারিখে আইয়াম বীজ রোজা রাখা যাবে কি? না, শুধুমাত্র এই দিনটা বিরত থাকবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এগুলোকে আইয়াম আকল, আইয়াম শুরব বলেছেন। এই জন্য জিলহজ মাসের ক্ষেত্রে আমরা বিরত থাকব, অন্য মাসের ক্ষেত্রে এটা আমরা পালন করব, সমস্যা নাই। তারপরে আরো বলছেন শেখ আলবানী বলছেন যদি শনিবার পড়ে যায় তাহলেও বাদ দিবে। আইয়াম বীজ 7 পরিবারের ক্ষেত্রে 7 ভাগ নির্ণয় কি নাম দিয়ে করতে হবে? না, 7 পরিবারের ক্ষেত্রে যদি শরীক হয় তাহলে 7টা নাম
দেওয়া বা 7টা নাম সিরিয়ালি এরকম জবাই করার পূর্বে উচ্চারণ করা, পাঠ করা, এটা এক ধরনের বিদআত। কারণ আমরা 7 পরিবার থেকে 7 জন শরীক হওয়ার আগেই আল্লাহ জানেন যে সেই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আল্লাহ জানেন যে অমুক বছরের ঈদুল আজহায় এই 7 পরিবারের লোকেরা একত্রিত হবে। তো সেই আল্লাহকে এগুলো নাম পড়ে শোনানোর কি দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে নাম পড়ার কোনো দলিল পাওয়া যায় না। অতএব এটা বিদআত। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা জবাই করব, নিয়তের ভিতরে থাকবে। এতটুকু বলা যায়, কোনো ব্যক্তি যদি দেয় আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, এটা বলতে পারে, কিন্তু পরিবারের সব সদস্যদের নাম বলা এবং কুরবানির ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে কুরবানি করলে সেটা তার নিয়তে থাকলো, কিন্তু এভাবে সিরিয়ালি নাম উল্লেখ করার কোনো দরকার না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেই যথেষ্ট। তা না হলে কিভাবে কুরবানি হবে? না, এটা তো আল্লাহর জন্য কুরবানি হবে, তাই না? কুরবানিটা আল্লাহর উদ্দেশ্যে হবে, 7 জনের পক্ষ থেকে বা 7 ভাগের মালিকের পক্ষ থেকে হবে। তো কুরবানি তো কবুল করার মালিক আল্লাহ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ম্যানেজ হওয়ার আগেই উনি জানেন। এরপরে প্রশ্ন হলো, 10 দিনের জন্য কি জিকির করতে হবে? অন্য সময় যে সমস্ত জিকির করি তা করলে হবে কিনা? 10 দিনের জন্য যে বিশেষ জিকির সেটা হলো এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন মনে পড়বে তখন, যখন মনে পড়বে। আর বিশেষ দিন হলো, এই তাকবীরের বিশেষ দিন হলো আরাফার দিন, আরাফার দিন এবং 13 তারিখের আসর পর্যন্ত। 13 তারিখ আসর অর্থাৎ সূর্য ডুবার পূর্ব পর্যন্ত, আসরের টাইম যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত তাকবীর, এটা হলো বিশেষ সময়। আর সাধারণ সময় হলো 1 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। এখানে শুধু এই বিশেষ তাকবীরই না, আরো অন্যান্য জিকির আজকার আমরা করতে পারি যেগুলো সাধারণ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি। আরো অন্যান্য জিকির আজকার এগুলো আমরা করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। জি, কোন 80 বছর বয়স্ক বৃদ্ধ মহিলার কুরবানি করা কি জরুরি? উল্লেখ্য যে তার বুঝার ক্ষমতা কম, তার ছেলে সন্তানেরা তাকে টাকা দেয়, তাই তার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে। কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে কুরবানি দিবে। আর যদি ছেলেরা দেয় তাহলে তো পরিবারের পক্ষ থেকে হয়ে গেল। পরিবারের সদস্য তো বাপ মা তো পরিবারেরই সদস্য, ছেলেরা দিলেই যথেষ্ট। আর যদি মা দিতে চায় তার ইনকাম থেকে, তাহলে সওয়াবের ভাগী হবে অবশ্যই। মৃত ব্যক্তির পক্ষ হয়ে কি কুরবানি দেওয়া যায়? মৃত ব্যক্তির পক্ষ থেকে স্বতন্ত্র কোনো কুরবানি দেওয়া যায় না। মানে এই খাসিটা আমার দাদার পক্ষ থেকে কুরবানি হবে, বা মৃত বাবার পক্ষ থেকে, বা মৃত মার পক্ষ থেকে, এটা জায়েজ না। কিন্তু আমি যখন কুরবানি দিচ্ছি, জীবিতরা যখন কুরবানি দিবে, তখন ওই যে নিজের পক্ষ থেকে এবং পরিবারের সদস্যদের পক্ষ থেকে যে দিচ্ছে, এই সময় পরিবারের সদস্যদের
উভয় শ্রেণীকে সে ইনক্লুড করতে পারে, নিয়তে শরীক করতে পারে। যারা জীবিত আছে, যারা মৃত আছে, তারা সবাই নেকিতে শরীক হলো, এভাবে জায়েজ আছে। কিন্তু স্বতন্ত্র কারো কুরবানি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া জায়েজ নেই, কারণ এই ব্যাপারে কোনো বিশুদ্ধ আমরা দলিল পাই না। সাহাবায়ে কেরাম করতেন বা আল্লাহ রসুল করেছেন, তার স্ত্রীর পক্ষ খাদিজার পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে, এটা পাওয়া যাচ্ছে না। তবে আলী রাদিয়াল্লাহু আনহু একটা কুরবানি করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সে ব্যাপারে উনি দাবি করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করে গেছেন। তো একমাত্র এই ক্ষেত্রে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে এবং তার টাকা রেখে যায়, টাকা রেখে বলছে আমার এই টাকা থাকলো, এখান থেকে আমার জন্য প্রতি বছর কুরবানি করবে, এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে এটা জায়েজ আছে। তবে এটা পরিবারের কেউ খেতে পারবে না, পুরোটাই সাদাকা করতে হবে সবসময়। যতদিন কুরবানি দিবে পুরোটাই তার পক্ষ থেকে সাদাকা করে দিতে হবে। আমাদের হাতে যে প্রশ্ন আছে এর বাইরে আমরা প্রশ্ন নিব না, শেষ করে দিব ইনশাআল্লাহ। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ওই নভেম্বরের কত তারিখ ওটা প্রোগ্রামটা? নভেম্বরের 23 তারিখে ইনস্টিটিউটে ওই মঞ্জুর আলাহি এবং নাসির সাহেব তাদের প্রোগ্রাম আছে ডে লং। ওটা রেজিস্ট্রেশনের ফর্ম ওই যে পাচ্ছিলেন আপনি, ওনার কাছে আছে। আজকে যদি কেউ চান অথবা পরবর্তী শুক্র শনিবারগুলোতে উনি আসবেন ইনশাআল্লাহ। শরীক কুরবানি হাদিসগুলোকে কি পরিবারের পক্ষ থেকে কথা এসেছে নাকি শুধু ব্যক্তি পর্যায়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ব্যক্তি কিছুই বলেননি, 7 জনের পক্ষ থেকে। সাবাতিন মানে হলো 7 জনের পক্ষ থেকে। এখন 7 জন, আর পরিবারের পক্ষ থেকে হলে তো আমরা হাদিসই পাচ্ছি আল্লাহ রাসূল কুরবানি করেন এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। এটা তো হাদিসই পাওয়া যায় স্বতন্ত্র, যে একটা পশু যদি হয়, গোটা পশু, সেটা ছাগল হোক বা গরু হোক বা উট হোক, তাহলে পরিবারের পক্ষ থেকে যত সদস্য সংখ্যাই হোক না কেন, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। এখন শরীকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাযুর আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে হবে এবং উট 7 জনের পক্ষ থেকে। বোঝা যায় এই জনগুলো হলো পরিবারের বাইরের, সেটা শহরে হোক আর মুকিম অবস্থায় হোক, পরিবারের বাইরে। আর পরিবারের ভিতরে হলে তো আসেই হাদিস, তাহলে এটা হলো পরিবারের বাইরে। জি, একটি কুরবানি অর্থাৎ একটি পশু একটি পরিবারের জন্য যথেষ্ট বলে আমরা জানি। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় এটাই সাহাবাদের মুখ্য আমল ছিল। একটি গরুতে 7টি ভাগে একটি ভাগ কি একটি পরিবারের সকল সদস্যের হক আদায় করবে? উত্তম আমল কোনটি? এখানে যেহেতু 7 ভাগ এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরু বা একটা উটকে 7টি ছাগলের সমকক্ষ বলেছেন। একটা অংশ সমান একটা ছাগল। তো একটা ছাগল যদি একটা পরিবারের জন্য যথেষ্ট হয়, তাহলে একটা অংশ, একটা ভাগও একটা পরিবারের জন্য যথেষ্ট। কারণ এই ভাগটা আর কোনো কিছুরই সমান নয়, কিসের? একটা পূর্ণ ছাগলের সমান। অতএব সৌদি আরবের এবং মক্কা মদিনার আলেমরা পর্যন্ত একই কথা বলছেন যে একটা ভাগও একটা পরিবারের জন্য যথেষ্ট। জি, বিদেশে প্রবাসী কারো পক্ষ থেকে কি আত্মীয় কেউ কুরবানি করতে পারে? অবশ্যই করতে পারে। পরিবারের পক্ষ থেকে যদি তার গার্ডিয়ান বা বাবা যদি কুরবানি করে, তাহলে প্রবাসী যে সন্তান আছে সেও শরীক হয়ে গেল। তার কুরবানি দেওয়া মানে আর ওয়াজিব নয়। তারপরও তার যেহেতু সামর্থ্য আছে, অর্থ আছে,
তো সে ইচ্ছা করলে কুরবানি করতে পারে। পরিবারের সদস্যরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা কুরবানিও করতে পারে। জি, সালাতে দুই সিজদা এর মাঝে বসে আমাদের দৃষ্টি কোন দিকে রাখব? দুই সিজদার মাঝে বসে আমরা যখন থাকব তখন সিজদার স্থানের দিকেই দৃষ্টি রাখব। তবে তাশাহুদের সময় যখন আঙ্গুল নাড়ানো হয় তখন আঙ্গুলের দিকে দেখার একটা হাদিস পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা শুধু হলো তাশাহুদে বসে, অন্যথায় সর্বাবস্থায় সবসময় সিজদার স্থানের দিকেই তাকাইতে হবে, এটাই হলো নিয়ম। শুধু তাশাহুদের ক্ষেত্রে যখন আঙ্গুল আমরা ব্যবহার করতেছি, নাড়াইতেছি, তখন আঙ্গুলের দিকে তাকানো নিয়ম আছে। ইমামতি করতে হলে ইমামকে কোরআন সুন্নাহ এর আলোকে কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, আর একামত এর পর সালাত শুরুর আগে ইমামকে কি বলতে হবে? সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান সম্পন্ন হওয়ার অর্থই হলো সালাতের যাতে ডিটেলস সে দলিল সহ জানে, ডিটেলসটা দলিল সহ বা বিশুদ্ধভাবে সেটা আদায় করার নিয়ম জানে। এটাই হলো তার খেয়াল রাখার ব্যাপার। এবং ইমামতের ক্ষেত্রে মুক্তাদির দিককেও তার লক্ষ্য রাখতে হবে। শুধু সালাতের নিয়ম চর্চা করবে, সালাত দীর্ঘ করে পড়লে তখন তো মুক্তাদিদের সমস্যা হবে। এই জন্য মুক্তাদি দুর্বল থাকতে পারে, বৃদ্ধ থাকতে পারে, শিশু থাকতে পারে, শিশুর মা থাকতে পারে। এই দিক খেয়াল রাখতে হবে যাতে বেশি দীর্ঘ না করে ফেলে, এটাই আর কি। সালাত শুরুর আগে ইমামকে কি বলতে হবে? সালাত শুরুর আগে, একামতের পর সালাত শুরুর আগে ইমামকে অবশ্যই মুক্তাদিরদের কাতার সোজা করার বিষয়ে তাগিদ দিতে হবে। কাতার কিভাবে সোজা করবে সেই নিয়মটাও দরকার হলে বলে দিবে। দরকার হলে সে নিজে সহযোগিতাও করবে। যাদেরকে দেখতেছে যে তারা কোনোভাবেই সোজা করতে পারছে না, সোজা হচ্ছে না তাদের কাছে, দরকার হলে যে সে তাদের ঘাড় ধরে সোজা করে দিবে। এটা দুজনের ঘাড়ের সাথে ঘাড় মিলানো, পায়ের সাথে পা মিলানোর ব্যাপার আছে, সেটা সে সহযোগিতা করবে, এতটুকু করবে। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি দেখি তো অনেকগুলো শব্দ আল্লাহ রসুল ব্যবহার করতেন। ইস্তাউ, ইতাদিলু, এই শব্দগুলো আমরা উচ্চারণ শুনি মসজিদে নববী এবং মসজিদুল হারামের নামাজ দেখলে। একামতের পরে ইমামরা যেসব শব্দগুলো ব্যবহার করতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন হাদিসে, তাই ওনারা করে থাকেন। ইস্তাউ ইতাদিলু সুদ্দুল খালাল, সাউ সুফুফাকুম, সুদ্দুল ফুরাজ, হাজু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, হাজু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, তারাসু, তারাসু, প্রায় 5-7টা মতো শব্দ আছে। এই সমস্ত শব্দের নির্দেশনা হলো একটাই, যে কাতার সোজা করবে এবং দুজন মুসল্লি তাদের পায়ে পায়ে এবং কাঁধে কাঁধে ঘেঁষে দাঁড়াবে। দুইজন মুসল্লির মাঝে কোনো ফাঁক ফোকর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এই দুইজন মুসল্লির মাঝে যে ফাঁক থাকে, এই ফাঁক দিয়ে শয়তান চলাচল করে। যারা ফাঁক রাখে তারা শয়তানের যেন স্থান তারা বের করে দিল, স্থান তৈরি করে দিল। এই বিষয়গুলো আর কি ইমামকে লক্ষ্য রাখতে হবে, সতর্ক করতে হবে। 7 অংশ হওয়ার ব্যাপারটা একটু স্পষ্ট করুন। 7 অংশে কুরবানি দিতে হলে অবশ্যই 7 ভাগই করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে 8 ভাগও বলেননি, 6 ভাগও বলেননি। তার এটা হলো ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে একটা সংখ্যা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সংখ্যার অত্যন্ত গুরুত্ব আছে, এই সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত ওটা কুরবানি হবে না, শরীক কুরবানি হবে না। শরীক গোশত খাওয়া হলো কিন্তু কুরবানি হবে না। 7 ভাগ বলতে হলো 7 পূর্ণই করতে হবে, যেমন ভাবে 7 তওয়াফ না 7 চক্কর তওয়াফের ক্ষেত্রে, সাফা মারওয়া সাইর ক্ষেত্রে 7 চক্কর। আপনি যদি কুরবানির ক্ষেত্রে 7 আল্লাহ রাসূল বলেন, অথচ আমি 3 আমল করতেছি, 4 আমল করতেছি। তওয়াফের ক্ষেত্রে যদি আমি ইচ্ছাকৃতভাবে 6 চক্কর তওয়াফ করি তাহলে আমার তওয়াফ বাতিল, হজ বাতিল। সাফা মারওয়া সাইর ক্ষেত্রে যদি 7 চক্কর না দিয়ে 6 চক্কর অথবা ইচ্ছাকৃতভাবে যদি 8 চক্কর দিই তাহলে হজ বাতিল। তেমনি ভাবে কুরবানি বাতিল যদি 7 ভাগের পরিবর্তে আমি যদি 3 ভাগ করি। এটা তো কোনো হাদিসে নেই, আল্লাহ রাসূল কোথাও বলেননি, কোনো হাদিসে পাওয়া যাবে না 7-এর কম। 7-এর বেশি পাওয়া যায় উট হলে, উটেও 7 আর উটে 10 হয়। কোনো হাদিসে নাই ইলা সাবাতিন শব্দ, আন সাবাতিন আছে। ইলা সাবাতিনের অর্থ হলো 7 পর্যন্ত। 7 পর্যন্ত ইলা শব্দ যদি ব্যবহার করতেন আল্লাহ রাসূল তাহলে এটা সুযোগ ছিল, অবকাশ ছিল। দুইজনে যখন দিবে তারপরও 7 ভাগ করবে, একজন 4 ভাগ একজন 3 ভাগ, এবং এইভাবেই তারা টাকায় শরীক হবে, তাও কেনার সময়। জি 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 আচ্ছা, এটা আমাদের এই যে এই নদীর অনেক আলাপ হয়েছে, তবু একজন নতুন ভাই আছে, প্রথম আসছেন, আইসিডির লাইনটা উনি হতে জানেন না। চাঁদের উদয় অস্তের ক্ষেত্রে পার্থক্য হয় লাইলাতুল কদর, ঈদ ও যুলহজ্জের রাত্রিগুলো ইবাদতের ক্ষেত্রে সৌদি আরবের এক রাত্রিতে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের দেশে আরেক অন্য রাত্রিতে সংগঠিত হচ্ছে। এরূপ ক্ষেত্রে সৌদিতে লাইলাতুল কদর রাত্রিগুলো এত 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 আগে সংগঠিত হচ্ছে, আমরা পরে করছি। তাহলে পৃথিবীতে দেশে দেশে আলাদা আলাদা লাইলাতুল কদর অনুষ্ঠিত হচ্ছে। এই সৌদি আরবের আগেও কোনো দেশে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। সৌদি আরবের আগেও, যে দেশে সৌদি আরবের আগে চাঁদ দেখা গেছে সেই দেশে সৌদি আরবেরও আগে হয়ে যেতে পারে, এবং সাহাবায়ে কেরামের যুগে হইতো, এখনো হয়। সিরিয়ায় একদিন আগে তারা রোজা রাখতো, তার মানে যখনই একদিন আগে রোজা রেখেছে মক্কা মদিনার, তখনই কিন্তু তাদের লাইলাতুল কদর একদিন আগে হয়েছে। এবং আল্লাহর ক্ষেত্রে লাইলাতুল কদর একদিন রাত্রের ডিফারেন্সে বিতরণ করা কঠিন না। তার কারণ লাইলাতুল কদরটা তো আল্লাহই বন্টন করেন এবং তার বিশেষ বাহিনীর মাধ্যমে সেগুলো বন্টন করেন ফেরেশতা। আমাদেরকে যদি বন্টন করতে দিতেন তাহলে সম্ভব ছিল না, কারণ আমরা কোনোভাবেই হিসাব মিলাইতে পারবো না। কিন্তু আল্লাহ স্বয়ং এই লাইলাতুল কদরের সুবিধা বন্টন করেন, যেই আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস হলো যে তার কাছে অতীতের 1,00,000 বছর এবং ভবিষ্যতের 1,00,000 বছর বর্তমান। যে আল্লাহর কাছে অতীতের 1,00,000 কোটি বছর এবং ভবিষ্যতের 1,00,000 কোটি বছর বর্তমান একই সমান, সে আল্লাহর কাছে 1-2 রাতের ডিফারেন্সে লাইলাতুল কদরই অসম্ভব হয়ে গেল। 1-2 রাত, এটা তো আল্লাহর উপরে একটা আমরা ইলজাম দিয়ে দিলাম, আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেললাম। আল্লাহিতে আমরা তাহলে তো অবিশ্বাস। চক্র আকারে ঘুরতে পারে, মানে এই বছর 21-এর রাত্রে একই বছরই হইতে পারে, সব অঞ্চলই হইতে পারে লাইলাতুল কদর। এটা হলো হতে পারে, অঞ্চল ভেদে আলাদা হইতে পারে, এটা আল্লাহ বন্টন করেন। এগুলো তো সব গোলমাল লাগছে মানুষের হিসাব করে, আর মানুষের অসম্ভবটা আল্লাহর উপরে চাপাই দিতেছে, এটা খেয়ালও করে না যে ঘটছে কি। একটা দর্শন কায়েম করতে যে আল্লাহর উপরে এই অপবাদটা চলে আসছে, আল্লাহর জন্য যেন অসম্ভব। এখন আল্লাহর সুবিধার্থে আমরা সৌদি আরবের সাথেই করলে মোটামুটি ভালো হয় আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ, এগুলো
তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন সুমুলি রুয়াতি ওয়া আফতিরুলি রুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আমরা যখন চাঁদ দেখি না আরেকজনের চাঁদ দেখার উপরে নির্ভরশীল হই, কিন্তু দেখা যাবে যে আমরা যদি এটা বাদ দিয়ে দিই, সৌদি আরবের সাথে রোজা রাখি, তো বাংলাদেশ এবং ভারতবর্ষের একজনকেও চাঁদ দেখতে যাওয়াই উচিত না। চাঁদ দেখবে কেন? এই আকাশে তো উঠবেই না, এই আকাশে চাঁদ উঠবে না তো দেখতে যাবে কেন? কাজে এই চাঁদ দেখার হাদিসই বাতিল। তাহলে শুধু চাঁদ দেখার হাদিস আমল করবে সৌদি আরবরা, আর চাঁদ দেখার যে দোয়ার কথা আছে এটাও ওই সৌদি আরবে দোয়া পড়লে, চাঁদ দেখে দোয়া পড়লে আপনি সৌদি আরবে যে অপেক্ষা করেন, এখানে আর হবে না। চাঁদ দেখার হাদিস, সাহাবায়ে কেরাম চাঁদ দেখতেন কিনা, চাঁদ দেখার জন্য ভিড় করতেন কিনা, একজন দেখতো একজন দেখতে পাইতো না, এরকম তো তখন আর একজনের দেখার উপরে নির্ভরশীল হইত, এটা সম্ভব। জি, সৌদি আরবের আলেমরাও সৌদি আরবের সাথে রোজা রাখার পক্ষে নয়, মক্কা মদিনার আলেমরাও তাদের সাথে রোজা রাখার পক্ষে না। তারা কি বলছে? প্রত্যেক ভূখণ্ডের লোকেরা, ভূখণ্ড বলতে চন্দ্র ভূখণ্ডের লোকেরা তাদের ভূখণ্ডের যে চাঁদ দেখার ব্যবস্থা আছে তার উপরে তারা নির্ভরশীল হবে, সে অনুযায়ী রোজা ঈদ করবে। এটা রোজা ঈদ কিন্তু একটা সামাজিক ইবাদত, সমাজের সাথে সম্পর্ক রেখে করতে হবে। হ্যাঁ জি, জামাতবদ্ধভাবে আদায় করার ইবাদত, জামাত ছাড়া এটা করা যাবে না। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ল্যান্ডের মানুষ যদি ডিসাইড করে তারা করতে পারে। মোদ্দা কথা হচ্ছে যে দেশ, সেই দেশের যে কমিটি, এই যে বললাম জামাতবদ্ধর ব্যাপার, ওরা যদি সবাই জামাতবদ্ধ হয়ে যায়, এর উপরে যদি তারা জামাতবদ্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন আর জামাতবদ্ধ একাকী। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তো বলছেন যে কেউ যদি চাঁদ দেখে, কিন্তু তার চাঁদ দেখাটা যদি কর্তৃপক্ষ অর্থাৎ রাষ্ট্রের যিনি দায়িত্বশীল উনি যদি যথাযথ মনে না করেন ব্যক্তিটাকে তা এবং প্রত্যাখ্যান করেন, তাহলে সেই ব্যক্তি নিজেও রোজা রাখবে না, সেই ব্যক্তি নিজেও রোজা রাখবে না। কারণ সমাজ যেদিন রোজা চাঁদ দেখবে এবং রোজা রাখবে সেদিন সে রোজা রাখবে, নিজে চাঁদ দেখেও রোজা রাখবে না। আর যদি সে নিজেকে সংযত করতে না পারে, নিজের চোখে চাঁদ দেখলো অথচ রোজা রাখবে না, এটা কেমন করে মেনে নেওয়া যায়? যদি সে মানতে না পারে তো গোপনে একাকী রোজা রাখবে, দ্বিতীয় জনকে বলবে না। দ্বিতীয় জনকে বললে হয়তো ইসলামী রাষ্ট্রের শাসক তাকে শাস্তিও দিতে পারে। সে এমনভাবে রোজা রাখবে যাতে কেউ না জানে, এটা হলো নিয়ম। তার মানে এটা অত্যন্ত কড়াকড়িভাবে মানে সামাজিক ইবাদত, সমাজ মেনটেন করে। জামাত, যেমন সালাতের ক্ষেত্রে জামাত আছে, রোজার ক্ষেত্রে এটা জামাত, একসাথে রোজা রাখবে। আর সওম ইয়াউমা তাসুমুন, সওম মানে রোজা হলো ওই দিন যেদিন তোমরা রোজা রাখো, তোমরা মানে বহু বচন, সবাই মিলে রোজা রাখে। ওয়াল আযহা ইয়াউমা তুযহুন, আর ঈদুল আযহা হলো ওই দিন যেদিন তোমরা ঈদুল আযহা পালন করো। এইভাবে এসেছে, এই হাদিসটাই হলো দলিল। জি, আজকের মতো এই পর্যন্তই আমরা ক্ষান্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই